দোকানে থেকে আশপাশে অনেকেই আমাদের এই ভাষা শিক্ষা মঞ্চের পক্ষ থেকে শুনলেন এই পশ্চিমবাংলায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তার উপরে মূলত আমাদের এই পথসভা। আমি প্রথমে একটা কথা বলতে চাই। আপনারা জানেন এই শিক্ষকের নাম হলো গুরু মশাই। আমরা আগে ছোটবেলায় এখানে শুনতাম শিক্ষকদের গুরু মশাই বলা হতো। গুরু মশাই শব্দের অর্থটা আমাদের জানতে হবে। গুরু শব্দের অর্থ হল গুরু শব্দের অর্থ কার্য পদার্থ নোংরা জিনিসকে বলা হয় গু, আর রু শব্দের অর্থ হল আলো। এই কার্য পদার্থ নোংরা জিনিসকে সরিয়ে দিয়ে যে সকল শিক্ষক মাস্টারমশাইগণ ছাত্রদের মধ্যে আলো জ্বালায়, রু শব্দের অর্থ আলো, আলো জ্বালায়, তারাই হলেন গুরু মশাই বা মাস্টারমশাই। যারা এক কথায় মানুষ করার কারিগর, মানুষ তৈরি করেন, তারাই সমাজের শিরোমণি, সম্মানের উঁচু স্তরে যাদের স্থান, তারা মাস্টারমশাই। তাদের অবস্থা দেখলাম এই জীবনের শেষ প্রান্তে এসে যে এই সরকার আমার ইসু ভাই বলে গেলেন যে এই দুর্নীতি আজ বা 3 তারিখ থেকে হয়নি, এই দুর্নীতি হচ্ছে অনেক আগে থেকে। যখন থেকে এদেশের তৃণমূল সরকার ক্ষমতা এসেছে তখন থেকে চুরি চোরবৃত্তি, এই দেশে যে আপনার চিটফান্ডের ব্যবসা ছিল, নিশ্চয়ই আপনার সেটা আপনাদের নজরে থাকবে। কোড অ্যান্ড কোড বলছি, টিভির পর্দায় গাড়ি মমতা ব্যানার্জি বলেছিল যা গেছে তা গেছে, আর দিয়েন না, মানে আর কেউ জমা দিয়েন না, টাকা পয়সা ওই চিটফান্ডে দিয়েন না। কতদিন পরে, 6 বছর পরে, তখন সেই পয়সা মমতা ব্যানার্জির বড় বড় নেতারা তিনি নিজে সেই পয়সা নিয়ে ক্ষমতায় এসেছেন। যেন দিল্লি থেকে একটা ইনকোয়ারি এলো পশ্চিমবাংলায় এই চিটফান্ডের টাকা কাদের কাছে গেছে। তো তারা বললেন যে এখানে যদিও এক নেতৃত্ব যারা তৃণমূলের, তাদের পকেটে টাকা ঢুকেছে। অতএব চোরবৃত্তিটা আজকে হয়নি, অনেক আগে থেকেই শুরু। এরা এই চোরবৃত্তিকে একটা শিল্প হিসেবে খাড়া করেছে পশ্চিমবাংলার বুকে। আরে যে শিক্ষক মাস্টারমশাই আমাদের শিক্ষা দিয়ে এত বড় করলেন, তাদের বুকে লাথি, তাদের পেটে লাথি। আরে যারা চুরি করলো তাদের করে বলা হলো না, তাদের বুকে ছেলে ভরা হলো না। এখন জন্য বাস করছি। যতদিন এই সরকার থাকবে, না থাকবে কৃষকের কোনো শান্তি, না থাকবে মাস্টারমশাইদের কোনো শান্তি। কিন্তু টাকা, ওকে টাকার রানি বলা চলে। সেই টাকাতে একবারও বলেনি যে আমার দলের নেতা মন্ত্রীরা করেছেন, না, এটা করেছে কে? বিজেপি করেছে, সিপিএমরা করেছে। আরে তুমি নিজে চুরি করেছে, চাকরি বিক্রি করেছো, তারা যাই হবে তো এটা বলবেন না। তারা আপনাদের প্রত্যেকে সজাগ থাকা দরকার। এই সরকার দুষ্কর্মী টাকাদের সরকার, এর ক্ষমা নেই, এর ক্ষমা নেই। আজ যেসব শিক্ষক শিক্ষিকা যারা চাকরি থেকে বঞ্চিত হলেন, তাদের কি অবস্থা বলুন তো? তাদের বাবা মা ছেলে মেয়ে কোথায় তারা দাঁড়িয়ে গেল? তারা যে রিভিউ যাওয়া ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। আমরা চাইছি তারা ফিরে আসুক, যারা যোগ্য চাকরি। অযোগ্য, মমতা সরকার হচ্ছে অযোগ্য। আরে অযোগ্য সে তুমি চাকরি পায় নাকি? যে যোগ নিয়োগ যারা সে চাকরি পায় নাকি? কিসের অযোগ্য? তুমি চোর মানি, তাদেরকে তুমি চাকরি বিক্রি করেছো। তুমি কয়েকশো কোটি টাকা দিয়ে চাকরি বিক্রি করেছো, তাদেরকে সেই 11,000 শিক্ষকের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। চাল আর কাপড় এক জায়গায় করে দিয়েছে। তাই সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে আপনারা চাল আর কাপড় আলাদা করুন, এবং স্বচ্ছ যারা শিক্ষক যোগ্যতা বিশেষে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি দেওয়া হোক, কথা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এই সরকার কোনো কর্ণপাত করেনি। তারা করবে কেন? তারা তো টাকা নিয়েছে, টাকা নিয়েছে, চাকরি বিক্রি করেছে, তারা তো ধরা পড়ে যাবে। আমি ধরা এমনিতেই পড়ে গেছি। তুমি যতই সাধু কথা, তোমার আর মনে হয় পশ্চিমবাংলায় জায়গা